মাছ ধরার গিয়ারের জন্য সঠিক উপাদান নির্বাচন করা, বিভিন্ন গুণাবলী সহ বিভিন্ন সিনথেটিক ফাইবার বিবেচনা করা জড়িত। সর্বোত্তম উপাদান প্রযুক্তিগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, তবে স্থানীয় প্রাপ্যতা এবং দামের মতো বিষয়গুলিও। কোনো একাকার ফিটসমস্ত সমাধান নেই। মাছ ধরার গিয়ার বিভিন্ন ধরনের নির্দিষ্ট উপাদান প্রয়োজনীয়তা আছে। উদাহরণস্বরূপ, পার্স সিনের জন্য ডুবে যাওয়ার গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গিল জালের জন্য স্বচ্ছতা এবং কোমলতা ব্যাপার, এবং নিচের ট্রলগুলির জন্য ঘর্ষণ প্রতিরোধের সাথে মিলিত উচ্চ ব্রেকিং শক্তি অপরিহার্য। স্ট্রেনের উপর ভিত্তি করে জালের শ্রেণী বিভাগ। ফিশিং গিয়ারকে নেট উপাদানের স্ট্রেনের উপর ভিত্তি করে প্রধান গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। গ্রুপ 1, লো স্ট্রেন গিয়ার। এই গ্রুপে সূক্ষ্ম গিল জাল রয়েছে, যা ক্যাচের সূক্ষ্ম প্রকৃতির কারণে নির্ভুলতার প্রয়োজন। গ্রুপ 2, মাঝারি স্ট্রেন গিয়ার। এই গ্রুপে ছোট নিচের ট্রল, মাছ ধরার লাইন, ফাঁদ এবং স্কুপ জালের মতো টেনে আনা জাল অন্তর্ভুক্ত রয়েছে। এই শক্তি এবং নমনীয়তা একটি ভারসাম্য প্রয়োজন। গ্রুপ 3, হাই স্ট্রেন গিয়ার। এই গ্রুপে রয়েছে বড় নিচের ট্রল এবং দ্রুত প্রবাহিত নদীতে ব্যবহৃত গ্যাপ জাল। এই উচ্চ লোড সহ্য করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োজন। স্ট্রেন গ্রুপ দ্বারা উপাদান নির্বাচন। পলিমাইড গ্রুপ 1 এবং গ্রুপ 2 উভয় গিয়ারের জন্য ব্যবহৃত হয়, যেমন গিল জাল, পার্স সেইন টার্গেটিং সার্ডিন এই ধরনের জালের জন্য একটি সাধারণ পছন্দ, এবং নেতা, মূল মাছ ধরার লাইনের শেষে পাতলা লাইন। পলিথিন ট্রলের মতো গ্রুপ 2 এবং গ্রুপ 3 জালের জন্য আদর্শ, যার জন্য আরও শক্তি এবং নমনীয়তা প্রয়োজন। পলিপ্রোপিলিন সেট জালের মতো গ্রুপ 1 জালের জন্য সর্বোত্তম, যার জন্য ট্রলের তুলনায় কম স্ট্রেন প্রয়োজন। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড গ্রুপ 2 জালের জন্য উপযুক্ত, যেমন সেট নেট এবং লিফট নেট। পিভিএ পলিভিনাইল অ্যালকোহল বিশেষভাবে গ্রুপ 1 পার্স সিনের জন্য ব্যবহৃত হয়, যা টুনা এবং ঘোড়া ম্যাকেরেলকে লক্ষ্য করে। এই উপাদান শক্তি এবং জল দ্রবণীয় একটি ভারসাম্য প্রস্তাব, নেট ব্যবহারের পরে পচন অনুমতি দেয়। আজ আমরা ফিশনেট তৈরির আকর্ষণীয় বিশ্বে ডুব দিচ্ছি, যেখানে প্রতিটি চপসই সূক্ষ্ম বিষয়। প্রথমে আমাদের জিরনেটের দিকে তাকাই। পানির নিচে একটি বিশাল, অদৃশ্য পর্দা কল্পনা করুন। এটাই ধারণা। মূল বিষয় হল এমন একটি উপাদান ব্যবহার করা যা একটি সংগ্রামী মাছকে ধরে রাখার জন্য যথেষ্ট শক্তিশালী, তবুও লুকিয়ে থাকার জন্য যথেষ্ট পাতলা। পানিতে অদৃশ্য হওয়া উচিত। মাছ ধরার সম্ভাবনা কমানোর সাথে সাথে ধরার দক্ষতা বাড়ানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতা থেকে জাল দণ্ডের ব্যাসের অনুপাত একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড যা গিলনেট ডিজাইন করার সময় বিবেচনা করা উচিত। মোটা সুতা মাছের কাছে বেশি দৃশ্যমান হতে পারে, যা তাদের পার্শ্বীয় লাইন ইন্দ্রিয়গুলিকে ট্রিগার করে, যা জালের কার্যকারিতা হ্রাস করতে পারে। নাইলন নেট ফিলামেন্ট ব্যবহার করুন। এটি শক্তি এবং দৃশ্যমানতার ভারসাম্য বজায় রাখে, মাছের ক্ষতি কম করে এবং নেট কার্যকারিতা বজায় রাখে। অতিরিক্ত পাতলা নাইলন মনোফিলামেন্ট পুনরুদ্ধারের সময় মাছের ক্ষতি করতে পারে, যখন মোটা সুতা বেশি দৃশ্যমান এবং কম কার্যকর। পাতলা সুতা দিয়ে জালে ধরা মাছগুলি কাটা, ক্ষত এবং আঁশের ক্ষতি হতে পারে, বাজারে তাদের গুণমান এবং মূল্য হ্রাস করতে পারে। এখন ট্রল জাল অন্বেষণ করা যাক। ট্রল নেট বৈশিষ্ট্যগুলি হল শক্তিশালী, ভালো ঘর্ষণ প্রতিরোধের, কিনতে সস্তা,